আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবসে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতবাসীর কাছে আজকের দিনের গুরুত্ব অপরিসীম। কারণ ১৯৫০ সালে আজকের দিনেই ভারতের সংবিধানে কার্যকর হয়, নতুন গণতান্ত্রিক ভারতের জন্ম হয়। আজকের দিনটি ভারতের জাতীয় দিবসগুলির মধ্যে অন্যতম। প্রায় ২০০ বছর পরাধীন থাকার পর গান্ধীজি, নেতাজি, নেহরু, লাল রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, সর্দার বল্লভভাই প্যাটেল আরও অনেক বিপ্লবীদের নেতৃত্বে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশে স্বাধীন হয়। স্বাধীনতার পরেও দেশের নির্দিষ্ট কোনো আইন ছিল না। তাই ভারতের সংবিধান তৈরির জন্য ১৯৪৭ সালের ৪ঠা নভেম্বর থেকে একটা খসড়া কমিটি ১৬৬ বার সংসদের অধিবেশনে মিলিত হয়, যেখানে সাধারণ মানুষও অংশগ্রহণ করেছিল, যা প্রায় ২ বছর ১১ মাস এবং ১৮ দিন ধরে চলেছিল। এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ১৯৪৭ সালের ৪ঠা নভেম্বর তারিখে কমিটিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা করে বহু বিতর্ক এবং কিছু সংশোধনীর পর ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি গণপরিষদের ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা ২টি নথিতে স্বাক্ষর করেন এবং দুদিন পর ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি সারা দেশব্যাপী সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। বছরে ৩৬৫ দিন থাকতেও কেন ২৬শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়, আর সেটাও একটু জানা দরকার। ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি দিনটিতে তৎকালীন কংগ্রেস কমিটি দেশের স্বাধীনতা দিবস হিসাবে ধার্য করে এবং তারপর থেকে এই দিনটিকে পরবর্তী ১৭ বছর ধরে পূর্ণ স্বরাজ হিসাবে পালন করা হয়। কিন্তু স্বাধীনতা আসে ১৫ই আগস্ট, তাই ২৬শে জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতে পালন করা হয়। পরাধীন ভারতবর্ষ থেকে আধুনিক গণতন্ত্রে রূপান্তরিত হওয়ার দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক দেশ। প্রজাতান্ত্রিক অর্থাৎ যেখানে প্রজার ক্ষমতাই সর্বোপরি। এক কথায় বলতে গেলে ভারতের শাসন ব্যবস্থা জনগণের দ্বারা নির্বাচিত সদস্যমণ্ডলীর দ্বারা পরিচালিত হয়। তাই আমাদের দেশকে গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র বলে। আর সেই গণতান্ত্রিক নিয়ম মেনে আমাদের দেশে ভোটের দ্বারা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। সার্বভৌম অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে আমরাই সিদ্ধান্ত গ্রহণ করব। বাইরের কোনো দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ধর্মনিরপেক্ষ অর্থাৎ ভারতের সংবিধানে কোনো ধর্মের প্রতিপক্ষপাত করবে না। সব ধর্মের লোককে সমান সম্মান দেওয়া হবে। গণতান্ত্রিক অর্থাৎ জনগণের দ্বারাই দেশের শাসন নির্বাচিত হবে। সর্বোপরি ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটি ভারতবাসীর মৌলিক অধিকার সমান। ১৯৫০ সাল থেকে প্রতি বছর ২৬শে জানুয়ারি দিল্লির লালকেল্লা, ইন্ডিয়া গেটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও অন্যান্য প্রথম সারির নেতারা। মাননীয় রাষ্ট্রপতির উপস্থিতিতে এই দিন রাজধানী দিল্লির রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা ভারতের রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। আজ সমগ্র দেশের প্রতিটি বিদ্যালয়ে, সরকারি প্রতিষ্ঠানে এবং ক্লাবে ক্লাবে জাতীয় সঙ্গীত ও বিভিন্ন দেশাত্মবোধক গানের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর শহীদদের উদ্দেশ্যে ফুল অর্পণ করে স্মরণ করা হয় এবং সম্মান জানানো হয়। আমাদের দেশ যে সমাজতান্ত্রিক, নিরপেক্ষ, সার্বভৌম, তা আজকের দিনটা আমাদের মনে করিয়ে দেয়। কিন্তু আমরা যদি আমাদের দেশের ঘটনাবলীর দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি, দেখতে পাবো যে অনেক দেশ আমাদের দেশের সার্বভৌম বিনষ্ট করবার জন্য, ধ্বংস করার জন্য তারা যেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ২৬শে জানুয়ারি দিনটি মাতৃভূমি, আমাদের দেশাত্মবোধের, দেশপ্রেমে আমাদের দীক্ষা দেয়। আমরা হয়ে উঠি অপ্রতিরোধ্য। বাইরের কোনো দেশ, বাইরের কোনো শত্রু আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত হানে, তাকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।
আসুন দেশের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের সার্বিক উন্নতি সাধনে, দেশের মানুষের সুখ শান্তির সম্মতি একে অটুট রাখার লক্ষ্যে সংবিধানকে নিজের ধর্মে পরিণত করার জন্য এই 26শে জানুয়ারি পবিত্র দিনে আমরা দেশমাতার কাছে দৃঢ় সংকল্পবদ্ধ হই। পরিশেষে বলবো, ভারতবর্ষকে আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখা